আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। দেখেন আমার বারান্দার কি অবস্থা। ঝড় বৃষ্টিতে চুলাটা ঢেকে রেখেছিলাম পাল্কলার দিয়ে। ঝড় বৃষ্টিতে গাছপালার ময়লা পড়ে চুলার কাঠটাও ময়লা হয়ে গেছে। সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ছোট্ট চুলায় রান্না করতে তো এসেছিলাম শখ করে, কিন্তু এত কাজ করতে হয়। একটা বড় সংসারের চেতে অল্প সময়ে কাজ করা যায়। এই যে একটু লেপেও দিলাম, ফেটে গিয়েছিল চুলার নিচটা। সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি বারান্দাটা। গাছ লাগানোর কারণে এবং বাহিরে ধুলাবালি আসে বাতাসের সাথে ঝড় বৃষ্টিতে। যে দেখুন কতগুলো ময়লা জমছে। প্রতিদিন এই কাজ করার পরও এই ময়লা জমে। এখন আমার মায়ের গাছের গোড়ায় ময়লা দিয়ে রাখে তরকারি কোটা আবর্জনা, এগুলো একটু সরিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। আসলে সার হয় মাশাল্লাহ, অনেক করল্লা, অনেক বরবটি খেয়েছি আমরা, পুঁইশাক খেয়েছি আমাদের এই ছোট্ট বারান্দা থেকে। এই যে চুইঝাল গাছ, ড্রাগন ফল গাছ আছে। আমার ছোট্ট মিনি পুষ্কুনিটাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করব আজকে। অনেক দিন যাবৎ মাছগুলো মারা যাওয়ার পর থেকে আর তেমন যত্ন নেওয়া হয় না আমার পুষ্কুনিকে। এখন দেখি রান্না করার আগে সব কাজগুলো সেরে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এই যে একটা ছেলে মাছ আছে, আর মাছগুলো মারা গেছে। আমার মোট 2-3 জোড়া মাছ ছিল, বাচ্চা দিয়ে গেছে 15-16টার মতো বাচ্চা আছে। এই যে পুষ্কুনিটা পরিষ্কার করা হয়ে গেছে, পানিগুলো গাছের গোড়ায় দিয়ে দিলাম, সার হবে। মাছটাকে ছেড়ে দিলাম মিনি পুষ্কুনিতে। এই যে দেখেন কত বিশাল একটি চিংড়ি মাছ দিচ্ছি। চিংড়ি মাছকে ধাওয়া করতেছে ব্যাঙটা, আর মাছটা যে লুকিয়ে আছে চিংড়ি মাছের নিচে। এই যে এটি শামুক, এটা হচ্ছে কক্সবাজার থেকে আনা হয়েছে। এই যে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি, অনেক কাজ করতে হয় কারণ এখানে বসে রান্না করব, তো নিচে কিছু পড়লে তাই সুন্দর করে ঘরের মতো মুছে ধুয়ে নিচ্ছি। এই বারান্দার এমন অবস্থা, বৃষ্টির দিনে প্রতিদিন পরিষ্কার করতে হয়। একটু পরিষ্কার না করলে ঘরের ভিতর কেউ আসলেই সরাসরি তারা বারান্দায় চলে আসে। এই বাসাতে 3টা বড় বড় বারান্দা, এটা একটু ছোট। এগুলো দেখতে আসে সবাই, বাড়িওয়ালাও তার আত্মীয় স্বজনদের নিয়ে আসে। এই যে আমি ঘর মোছার মতো সুন্দর করে মুছে নিচ্ছি। রান্না করাটা অত সহজ ব্যাপার না। মাশাআল্লাহ রান্নাঘরটা এখন অনেক সুন্দর দেখাচ্ছে। আল্লাহ হাফেজ।